ধন্যবাদ সাথে থাকার জন্য। সংবাদ বিস্তারে আমি রাকিব হাসান আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। বুধবার সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের এক নারী যাত্রী খাবার সরবরাহকারী কয়েকজন স্টাফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ভোরে অভিযোগের পরিপ্রেক্ষিতে খাবার ট্রেনে 3 কর্মী জামাল, শরীফ এবং রাশেদকে চট্টগ্রাম রেল স্টেশন থেকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। নোয়াখালী থেকে আরেক অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করা হয় এবং এই ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য ট্রেনের পরিচালক গার্ড আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত এবং খাবার সরবরাহকারী ক্যাটারিং সার্ভিসের জন্য নিয়োগপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের লাইসেন্স বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় মামলাও হয়েছে। অভিযুক্ত 4 আসামিকে জিজ্ঞাসাবাদে আদালতে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ধর্ষণের এই ঘটনার সামনে আসার পর আসতে শুরু করেছে চট্টগ্রাম রেলওয়ের আরও অনিয়ম এবং নানা রকমের অভিযোগের খবর। আমরা সেগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, যেই অভিযোগ বা অনিয়মগুলো আরও বেরিয়ে আসছে সেগুলো নিয়ে একটু পরে আসছি। দুটো তথ্য আগে শুরুতে জানতে চাই। প্রথমত, ট্রেনের ভেতরে ট্রেনের কর্মীদের দিয়েই এরকম ধর্ষণের ঘটনা, মানে এটা কতটা রেলের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করলো? যাত্রীরা বা রেল কর্তৃপক্ষ কি ব্যাখ্যা দিচ্ছে একটু বলবেন? এবং পুলিশ যে 7 দিনের রিমান্ড চেয়েছে, কতদিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বা হবে সেটা কি জানা গেছে কিনা? এই ধরনের একটি ঘটনা, যা ট্রেনকে বলা হয় নিরাপদ ভ্রমণের একটি বাহন, সেই নিরাপদ ভ্রমণ, আনন্দদায়ক ভ্রমণ, সেটি এখন আসলে একটি আতঙ্কের জায়গায় চলে যাচ্ছে। যদি এই ধরনের ঘটনাগুলো বা এই ধরনের অভিযোগগুলো যদি সামনে আসে, স্বাভাবিকভাবেই যাত্রীরা একটু আতঙ্কে থাকবে, এটি স্বাভাবিক। আর রেল যে পরিবহনটি, এটি যাত্রীদের কাছে খুবই জনপ্রিয়। সবাই চায় যে রেল যোগাযোগটি আরও বেশি করে সম্প্রসারিত হোক, এবং এটি মানুষের চাওয়া। তো সেই চাওয়ার জায়গায় একটি ধাক্কা স্বাভাবিকভাবে আসে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তবে রেল কর্তৃপক্ষ বলছে তারা এই ব্যাপারে জিরো টলারেন্স। এই ধরনের ঘটনাগুলো যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তারা নেবেন, এবং তারা এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাথে সাথেই অভিযোগ পাওয়ার সাথে সাথেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরেকজনকে আজকে ভোরে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। অন্যদিকে রেল কর্তৃপক্ষ যেটি পদক্ষেপ নিচ্ছে, যারা খাবার অর্থাৎ ক্যাটারিং সার্ভিস খাবার সরবরাহ করতে, এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান, তাদের সাথে রেলওয়ের চুক্তি ছিল, তাদের কর্মীরাই এই ঘটনাটা ঘটিয়েছে। প্রাথমিক তদন্তে সেটি আসছে, এবং সাথে সাথেই তাদের 4টি ট্রেনে এই যে কর্পোরেশন, এসএ কর্পোরেশন, তারা খাবার সংগ্রহ করতো, 4টি ট্রেনের থেকে তাদের চুক্তি বাতিল করা হয়েছে, এবং তাদের যে লাইসেন্স ছিল সেটি বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের এই যে কর্মী 4 জন, যে 4 জনের বিরুদ্ধে অভিযোগ, সেই 4 জনকেই গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যদিকে আপনি যেটা বলছিলেন যে মানুষের যে স্বাভাবিক চাওয়া, সেই চাওয়াই মানুষ মনে করে যে রেলকে আরও অনেক বেশি স্বচ্ছ হতে হবে, মানুষ যাতে নিরাপদে সব জায়গায় যেতে পারে রেলের মাধ্যমে, তার প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যাতে থাকে, এই ধরনের নিকৃষ্ট কোনো ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রাখার কথা বলছেন। আরেকটি বিষয় একটু বলবেন প্রবেশ, মানে এর আগে থেকেও আমরা নানামুখী অভিযোগ পাচ্ছিলাম যে আসলে এই চট্টগ্রাম রেলওয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি হচ্ছে বিনা টিকিটে ভ্রমণের ঘটনা, একই সঙ্গে টিকিট কালোবাজারেও চলছে, মানে নানামুখী অভিযোগ। এগুলো নিয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? কর্তৃপক্ষ যেটি বলছে যে এটির তদন্ত করতে গিয়ে এটিও উঠে আসছে যে মেয়েটি ভিকটিম হয়েছে তার টিকিট পাওয়া যায়নি। কেন টিকিট পাওয়া গেল না, এটি একটি প্রশ্ন থেকে যাচ্ছে। তখন স্বাভাবিকভাবেই খাবারের ক্যান্টিনে এটি ঘটনা ঘটেছে এবং তার কোনো টিকিট ছিল না, ফলে এটি একটি প্রশ্ন থাকার কারণে তারা যেটি বুঝছে যে রেলের অনেক কর্মচারী কিংবা এরকম যারা বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত, তারা এই সুযোগ বা যারা ভ্রমণ করছেন বিশেষ করে কালোবাজারি কিংবা বিনা টিকিটে, তাদের প্রতি তারা একটা তীক্ষ্ণ নজর রাখে এবং সেই সুযোগ সুবিধাটা তারা গ্রহণ করছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে প্রাথমিক তদন্তে। এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে আসলে ট্রেনের যে কালোবাজারি, এটি দীর্ঘদিনের চট্টগ্রাম থেকে শুরু করে চট্টগ্রাম আসে বিভিন্ন জায়গা থেকে, সেগুলোতে কালোবাজারি হচ্ছে। আমি যদি সাম্প্রতিক উদাহরণও বলি যে কোরবানির ঈদের সময়ও 3 কালোবাজারিকে আটক করেছিল এনএসআই কিংবা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা যারা আছেন, তাদের মাধ্যমেও এটি
প্রমাণিত হয়েছে। এর আগে র্যাব এখানে অভিযান পরিচালনা করেছে। সেখানে দেখা যাচ্ছে যারা সার্ভার নিয়ন্ত্রণ করে, সার্ভারের সাথে যুক্ত অপারেটররা বিভিন্ন জনের সাথে মিলে টিকিট কালোবাজারি করছে, সেই প্রমাণও কিন্তু পাওয়া গেছে এবং সেই জন্য 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফলে এই ঘটনাটি ঘটছে এবং সেটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়ছে, প্রমাণও হচ্ছে। আবার বিনা টিকিটে ভ্রমণ করছে, এটাও কিন্তু অপরাধ। অনেকেই বাধ্য হয় বিনা টিকিটে ভ্রমণ করার জন্য, এটাও আমরা জানি, সেই বাস্তবতা আছে, তাদেরকে জরিমানার করার ব্যবস্থা আছে। কিন্তু এই অনেকেই, বিশেষ করে গার্ড যারা আছে, তারা টাকা দিয়ে যুক্ত হতে পারে। আবার যারা এরকম খাবার সার্ভিস, তারাও এই সুযোগে বিভিন্ন ধরনের নানামুখী অব্যবস্থাপনা আসলে এখানে রয়েছে। প্রণবেশ, নিশ্চয়ই সেগুলো নিয়ে আপনি কাজ করবেন এবং ওগুলো নিয়েও পরবর্তীতে কথা হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, এবং চট্টগ্রাম রেলওয়েতে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার পরবর্তী আপডেটটা আসলে আমরা নেওয়ার চেষ্টা করছিলাম।